পবিত্র কোরআন শরীফের সূরা হুদ অর্থাৎ 11 নম্বর সূরার 41 নম্বর আয়াত থেকে 50 নম্বর আয়াতের বাংলা অনুবাদ পড়ে শোনাবো, আর সাথে কিছু আলোচনা আসতে পারে। চলুন শুরু করি, ভালো লাগবে, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। সে বলল, অর্থাৎ হুদের 41 নম্বর আয়াতে, সে বলল, এতে আরোহণ করো আল্লাহর নামে, এর গতি ও স্থিতি নিশ্চয়ই আমার প্রভু ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা হুদ আয়াত নম্বর 42। পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে এই নৌকা তাদের নিয়ে বয়ে চলল। নূহ তার পুত্রকে ও তার থেকে পৃথক ছিল তাকে ডেকে বলল, হে পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফিরদের সঙ্গে হও না। সূরা হুদ আয়াত নম্বর 43। সে বলল, অর্থাৎ ওই যে নূহ আলাইহিস সালামের যে পুত্র, সেও কিন্তু ওনার পিতার বিরুদ্ধে ছিল আর কি। তাকে বলল যে তুমি নিজে ক্ষমা চাও আল্লাহর কাছে এবং নিজেকে সংশোধন করো, তওবা করো এবং আমার জাহাজে উঠে পড়ো। কিন্তু শুনতে রাজি না, বলো যে না, তুমি একজন মিথ্যাবাদী, তোমার নৌকায় আমি উঠবো না, আমি প্রয়োজনে পাহাড়ের উপর উঠবো। কে বলছিল? নূহুর পুত্র, আপন পুত্র, চিন্তা করতে পারেন। যাক, সূরা হুদ আয়াত নম্বর 43। সে বলল, অর্থাৎ নূহ আলাইহিস সালামের ছেলে বলল, আমি পর্বতে আশ্রয় নেব যা প্লাবন হতে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলল, আজ আল্লাহর বিধান হতে রক্ষাকারী কেউ নেই, তবে যাকে দয়া করবেন। এরপর তরঙ্গ ওদের বিচ্ছিন্ন করে দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হলো। যারা নিমজ্জিত হলো সবাই ধ্বংস হয়ে গেল আর কি। এই একটা পরিবার ছাড়া এই কাহিনী আছে। হ্যাঁ, তারপরে আমরা আলোচনা করব সূরা হুদ আয়াত নম্বর 44। এবং বলা হলো, হে পৃথিবী, আমার পানি শোষণ করো এবং হে আকাশ, ক্ষান্ত হও। ওই যে জমিন থেকে অর্থাৎ মাটি থেকে পানি বেরোচ্ছিল এবং আকাশ থেকেও পানি ঝরতেছিল, দুইটাকেই বলা হলো যে তোমরা ক্ষান্ত হও, আমাদের কার্য সিদ্ধ হয়ে গেছে। অর্থাৎ যারা কাফের, যারা অপরাধী সম্প্রদায়, যারা জালেম, তারা ধ্বংস হয়ে গেছে। বন্যা প্রশমিত হলো এবং কার্য সম্পূর্ণ হলো। নৌকা যুদি পর্বতে স্থির হলো এবং বলা হলো, ধ্বংসই জালেম গোষ্ঠীর পরিণাম। জালেমরা ধ্বংসপ্রাপ্ত হয়, তাই না, যুগে যুগে। দেখবেন যে এই যে গত 5-8 তারিখে হাসিনা যেমন ধ্বংস হয়েছে, ঠিক এরপরে এই যে এরপরে যে সমস্ত লোক ক্ষমতা আসছে, হতে পারে ইউনূস সরকার অথবা বিএনপি অথবা জামাত ইসলাম, দেখবেন এরাও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে। তবে তারা নয় যারা হেদায়েতপ্রাপ্ত, যারা জ্ঞানী, তারা। কারণ এই রাজনীতিগুলো অনেকটা বাড়াবাড়ির একটা কেন্দ্র। যাক, মূল কথা আসি। সূরা হুদ আয়াত নম্বর 45। নূহ তার রবকে ডেকে বলল, হে আমার রব, আমার পুত্র আমার পরিবারভুক্ত এবং আমার প্রতিশ্রুতি সত্য এবং আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। সূরা হুদ আয়াত নম্বর 46। তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বললেন সম্ভবত এখানে, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে অসৎকর্ম পরায়ণ। আল্লাহ, এখানে কী হয়েছে আমি জানি না। যাক, আর আরটা আমরা পড়ে দেখি কী লেখছে। তিনি বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও। সূরা হুদ আয়াত নম্বর 47। নূহ আলাইহিস সালাম বলল, হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে যাতে প্রশ্ন না করি, এজন্য আমি আপনার শরণ নিচ্ছি। আপনি যদি ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্ত হব। সূরা হুদ আয়াত নম্বর 48। বলা হলো, হে নূহ, অবতরণ করো আমার দেওয়া শান্তি ও কল্যাণ সহ
যা তোমার প্রতি ও অনুসঙ্গীদের প্রতি বর্ষিত হবে, আর অপর দলকে জীবন উপভোগ করতে দেব, পরে আমার থেকে মর্মন্তুদ শাস্তি ওদের স্পর্শ করবে। সূরা হুদ আয়াত নম্বর 49। এখানে বলা হয়েছে, এসব না জানা খবর আমি তোমাকে, দেখেন এগুলো কিন্তু খবর, কিন্তু না জানা খবর, খবর কিন্তু হয়ে গেছে। এই খবর কিভাবে আসে দেখেন, যে কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটে, ভালো করে খেয়াল রাখবেন। এরম আমার মতো মনে হয় জীবনে কেউ বলবে না, এবং পৃথিবীতে অন্য কেউ এভাবে বলবে কিনা জানি না, কারণ আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, বহু বছর ধরে আমি এই জ্ঞান সাধনা করছি। এটা হচ্ছে আপনার কোথাও একটা ঘটনা ঘটে গেল, ঘটনা ঘটে যাওয়ার পরে সাংবাদিকরা খবর পায়, তো সেখানে যায়, সেই সংবাদগুলো সংগ্রহ করে, পরে সেটা কি করে, প্রচার করে, তাই না? এটা আর কি। তো সেই বিষয়টা এখানে চলে আসছে। এসব জানা খবর আমি তোমাকে সাল্লাহ সাল্লামকে ওহী দ্বারা অবহিত করেছি। এসব খবর জানা খবর আমি তোমাকে সাল্লাহ সাল্লামকে ওহী দ্বারা অবহিত করেছি, যা এর পূর্বে তুমি জানতে না এবং তোমার কমও জানতো না। তাই ধৈর্য ধারণ করো, শুভ পরিণাম সাবধানীদের জন্য। এবার আমি আলোচনা করব সূরা হুদ আয়াত নম্বর 50। এবং আদ জাতির নিকট ওদের ভ্রাতা হুদকে পাঠিয়েছিলাম। নুহুর পর্ব শেষ, নূহ আলাইহিস সালামের পর্ব শেষ। এই নূহ আলাইহিস সালামের কাহিনীটা আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে আর কি, সেই কথা এখানে আসছে। এটা কিভাবে আসছে আমি বলতেছি। সূরা হুদের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এসব জানা খবর আমি, এ সমস্ত জানা খবর আমি তোমাকে অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দ্বারা অবহিত করেছি, যা এর পূর্বে তুমি জানতে না এবং তোমার কমও জানতো না। তাই ধৈর্য ধারণ করো, শুভ পরিণাম সাবধানীদের জন্য। এখানে কিন্তু নূহুর কাহিনীটা শেষ করে দিয়েছে এবং এটা নতুন কাহিনী শুরু হয়েছে। কিন্তু এটা বুঝতে হবে, কোরআন না পড়লে তো বোঝা যাবে না এটা। সূরা হুদ আয়াত নম্বর 50। এবং আদ জাতির নিকট তাদের ভ্রাতা হুদকে পাঠিয়েছিলাম, সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর বন্দেগীর জন্য আল্লাহ ওর বন্দেগী করো। আল্লাহর বন্দেগী মানে কি জানেন? প্রার্থনা, প্রেয়ার, নামাজ, যজ্ঞ, সেটাকে বলা হয়েছে ধ্যান, তপস্যা, আরাধনা। বন্দেগী মানে ও নামাজ, বন্দেগী মানেও নামাজ, বন্দেগী। তিনি ভিন্ন কোনো মাবুদ নাই, তোমরা তো মিথ্যা রচনাকারী। তো এই যে পৃথিবীতে যুগে 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 হ্যাঁ যে সমস্ত নবী রাসূল আসছেন, আদ জাতি, সামুদ জাতি, লুত জাতি, নুহুর কওম, সবার কাছে কি ওই একই বাণী আসছে যে তোমরা সাবধান হও, সাবধান হও, একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু কাজ হয় নাই। পৃথিবীতে যত ধর্ম আপনি দেখবেন, পৃথিবীতে প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য, সুন্দর, কল্যাণ, আদর্শের কথা বলে, কিন্তু মানুষ তা মানতে রাজি না। মনে করেন যে আমাদের এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ তো শতকরা 93% মুসলমান, তাই না? কিন্তু আপনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গেলে দেখবেন যে সৎ লোকের বড়ই অভাব, তাই না? একটা লোক মনে করেন যে বিদেশ থেকে 5 বছর, 7 বছর, 3 বছর, 10 বছর অনেক কষ্ট করে হ্যাঁ কিছু অর্থ উপার্জন করে নিয়ে আসছে, যে বাড়িতে এসে সে আরাম আয়েশ করবে, বাকি জীবনটা একটু আরামে কাটাবে। তো এয়ারপোর্টের থেকে দেখা গেল যে তার লাগেজের কিন্তু এক সাইডে, লাগেজ তো আমার কাছে নাই, মনে করেন যে লাগেজের একটা সাইডে, এই সাইডে তালা মারা, এই তালা মাত্রা ঠিকই আছে, তালা মারা ঠিকই আছে, কিন্তু এই পিছন সাইডে যে থাকে, স্ক্রু থাকে, স্ক্রুগুলো খুলি ভিতর থেকে সাবান, শ্যাম্পু, ডলার, টাকা পয়সা, মোবাইল, ল্যাপটপ যা যা ছিল সব এয়ারপোর্টের ওই যে ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার রেখে দিচ্ছে। এই সমস্ত কথা তো খবরে প্রকাশ হবে না, কারণ ওখানে তো ক্যামেরাম্যান থাকবে না, তাই না? আপনি আমি প্রতিবাদ করতে গেলে মাইরে চ্যাপটা করে ফেলা, তো মাইরে অথবা দেখলে খালের মধ্যে ফেলাও দিতে পারে, বুঝছেন? এই জন্য দেখবেন যে এয়ারপোর্টে যারা চাকরি করে তারা কোটি কোটি টাকার মালিক। আবার সরকারি প্রতিষ্ঠানে একজন ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার, যেমন আমাদের ডিবি হারুন সাহেব, উনি সেই সাদ্দাতের মতো স্বর্গ তৈরি করছেন, স্বর্গ রচনা করছেন।
আবার নাম ভুলে গেছে আর কি, বেনজির আহমেদ খান চৌধুরী। তো উনি বিশাল, আমার এলাকার মানুষ যদিও, তিনিও ভূস্বর্গ তৈরি করেছেন, মানে হাজার হাজার একর জমি। হ্যাঁ, তো এই যে পার্থিব মোহগুলো মানুষকে অন্ধ করে রাখে, হ্যাঁ, এটা তো বুঝতে পারে না মানুষ। যখন নেশাগ্রস্ত থাকে না, তখন বউরে কয় মা, আর মারে কয় শালি। কিন্তু যখন বুঝতে পারে তখন বলা তওবা তওবা, কী করছি, তখন বুঝতে পারে, তখন একবার অনুতপ্ত হয়। তো সবাই একসময় অনুতপ্ত হবে। এখানে ভালো মন্দের খেলা চলছে। এখন আপনি কোন পথে যাবেন, ভালো কাজ করবেন নাকি মন্দ কাজ করবেন? আমি মাঝে মাঝে একটা কথা বলি যে ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, ইম্পসিবল থিং, ইজন্ট ইট? ইয়েস আই এম। তো ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। মনে করেন যে বরযাত্রী 500 বরযাত্রী গেছে মেয়ে দেখতে। হ্যাঁ, মেয়ে দেখতে গেছে, আর মেয়ে তো বিউটি পার্লার যাইয়া মুখে আটা ময়দা সুজি মা খাইয়া একেবারে চকচকে ঝকঝক হয়ে গেছে। চিন্তা করেন তো, এই 500 লোকে দেখলো যে আরে বাবা, এ তো বিউটি কুইন, সো বিউটিফুল গার্ল ইট ইজ, এত সুন্দর বউ, এত সুন্দর ওয়াইফ। কিন্তু বাড়িতে আসার পরে যখন মুখ ধুতে গেছে, সব আটা ময়দা সুজি ধুয়ে চলে গেছে, কালা কুৎসিত চেহারা বেরিয়ে গেছে, তাই না? তো এইভাবে যখন আসলে পরিষ্কার করা হবে, তখন এই আসল চেহারাটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এখন কে কী করবেন এটা তার একান্ত অভিপ্রায়। তবে আমি যেটা মনে করি যে সৃষ্টিকর্তা মহান, নিঃসন্দেহে তিনি মহান। সৃষ্টিকর্তা আমাদের একজনই, পৃথিবীতে 800 কোটি মানুষ আমরা বসবাস করতেছি, সবাই আমরা একই শ্রেষ্ঠ সৃষ্টি, একই আদমের সন্তান। আর তিনি সমানভাবে আমাদেরকে আহার রুজি বৃষ্টি বর্ষণ অক্সিজেন, হ্যাঁ, সব কিছু সাপ্লাই দিচ্ছেন। কিন্তু এই হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে এই ধর্মগুলোর সৃষ্টি হয়েছে, কিন্তু বাস্তব ভিন্ন। তো যাক, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি আসি, আল্লাহ হাফেজ।